এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মেমোরি উইথ সুপ্রভা। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও তোমাদের সাথে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা আমার রেসিপিগুলো বেশ ভালো দেখতে পছন্দ করো, সেই কারণে আরও একটা রেসিপি ভাবলাম শেয়ার করে নিই। আজকে করব 1 কেজি চিকেনের একটা রেসিপি, খুব সহজ পদ্ধতিতে আর খুব সুস্বাদু। সমস্ত গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সাথে 100 গ্রাম টক দই, আর ছিল আদা রসুনের পেস্ট। চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার গুঁড়ো মশলাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এবার কিন্তু একে একে আদা রসুনের পেস্টটাও দিয়ে নেব। আমি কিন্তু এখানে কেনা আদা রসুনের পেস্ট ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু আদা রসুনের পেস্টটা বাড়িতেই বানিয়ে নিতে পারো। আমি কম সময়ে বানাবো তাই পেস্ট ইউজ করেছি। এবার টক দই দিয়ে নিলাম আর বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এই সর্ষের তেলে কিন্তু রান্না হবে, খুব কম সর্ষের তেল কিন্তু আমরা রান্নার সময় ইউজ করব। তো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। যেহেতু আমি এক হাতে ফোন ধরেছি, আমি তোমাদের ঠিকভাবে দেখাতে পারলাম না। তোমরা কিন্তু ঠিক এইভাবে খুব সুন্দর করে মাখিয়ে নিও, যাতে নুন হলুদটা চিকেনের মধ্যে ভালো করে ঢোকে। কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম, আর সর্ষের তেলটা দিয়ে নিয়ে খুব ভালো করে কড়াটা গরম করতে হবে। আর গরম হয়ে যাওয়ার পরে ওর মধ্যে সামান্য একটু নুন ফেলে দেব। নুন ফেলে দিলে কি হয়, যখন কিছু ভাজবে তুমি আর তোমার দিকে ছিটকে আসবে না। আলুগুলো আমি একে একে ছেড়ে দিলাম। ছোট আলু নিয়েছি বলে গোটা গোটা রেখেছি। তোমরা বড় আলু হলে 2 টুকরো করে দিও। আলুটা কিন্তু খুব ভালো করে ফ্রাই করতে হবে নিভো আছে। এদিকে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এদিকে ধনিয়া পাতাও কেটে নিয়েছি খুব ভালো করে। এবার দেখো, গোটা গরম মশলা কিছু নিয়েছি তেলে দেব বলে। গরম মশলার কাঠ, তেজপাতা, শুকনো লঙ্কা, এদিকে নিয়েছি এলাচ, লবঙ্গ, আর নিয়েছি জয়িত্রী আর একটু গোটা জিরে। আলুগুলো দেখো লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার তুলে নেওয়ার পালা। আলুগুলো তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি কিন্তু গোটা গরম মশলা কিন্তু দিয়ে দেব। আর নতুন করে কোনো তেল ইউজ করব না। এদিকে মাংস মাখিয়ে রাখার সময় কিন্তু তেল ইউজ করেছিলাম। এদিকে গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে একটু চিনি দিয়ে নিলাম, যাতে তরকারির কালারটা খুব সুন্দর আসে। এদিকে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিলাম, দিয়ে খুব ভালো করে নাড়তে চাড়তে থাকতে হবে। ফ্লেমটা একটু মিডিয়াম থেকে হাইয়ের মধ্যে রাখবে। পেঁয়াজটা কিন্তু ভাজতে বেশ টাইম নেবে। এবার একটু ব্রাউনিশ কালার এসে যাবে, তবেই কিন্তু তুমি বুঝতে পারবে তোমার একদম পারফেক্ট পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে নিলাম। টমেটোটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করলাম। এবার ওর মধ্যেই চিকেনগুলো দিয়ে দেব। আমি কিন্তু আর কোনো মশলা ইউজ করব না। একবার মাখানোর সময় করা হয়েছে, সেই কারণে আর কিন্তু আমি মশলা কষাই করলাম না বেশি করে। মশলাটা একটু ভাজা ভাজা হলেই ওর মধ্যে চিকেন দিয়ে দিলাম, আর সাথে আলু দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিনিট 20-25 ধরে কিন্তু কষাই করতে হবে। তারপরে এরকম তেল ছেড়ে দিলে এই যে মশলা ধোয়া জলটাই কিন্তু আমি দিয়ে দিলাম। এইবার দেখো চিকেনটা আমাদের হয়ে এসেছে। এবার 3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছিলাম আগে থেকে। তোমরা চাইলে ঝালটা কম বেশি করে নিতে পারো, একটু নুন চিনির স্বাদটা কিন্তু দেখে নেবে। তো দেখো একে একে কিন্তু আমি সব কিছুই চিকেনের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি। আর ঝোলটা দেখেছো এত সুন্দর কালার এসেছে, একমাত্র কিন্তু চিনি দেওয়ার কারণে। এবার কিন্তু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে সববার লাস্টে দিয়ে নেব ধনিয়া পাতা কুচি। এটা দিয়ে কিন্তু আর জাল দিলে হবে না। এবার ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে লাল লাল চিকেনের ঝোল। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর একদম কম টাইম নিয়ে কিন্তু এই চিকেন রেসিপিটা আমি বানিয়েছি। তোমরা চাইলে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। তো চলো এবার পরিবেশন করা যাক।